আপনারা এখানে দেখেছেন তিনটা রাজনৈতিক দলের সাথে বিনিয়োগকারীদেরকে আলোচনা শুরু করে দেওয়া হয়েছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগের ক্ষেত্রে পলিসি কন্টিনিউশন থাকবে কিনা, সেটা থাকলে কীভাবে থাকবে, যাতে ভবিষ্যতে বাংলাদেশের দায়িত্ব যে যারা নিতে পারেন তাদের কাছ থেকে বিনিয়োগকারীরা সরাসরি জানতে পারেন। এই বিষয়গুলো সম্পূর্ণ নতুন এবং আমরা মনে করি যে এই বিষয়গুলো এই সম্মেলনটাকে সফল হতে সাহায্য করবে। আমাদের যদি আপনি এবার একটি প্রাইমারি অবজেক্টিভ বলে থাকেন, এটা হচ্ছে পাইপলাইন তৈরি করা, যেটাকে আমরা ট্র্যাক করতে পারি, এবং এটা নিয়ে আসলে আমাদের একটা সুনির্দিষ্ট রোডম্যাপ আছে। আমরা এই যে একটি বিদেশি এখন আমরা ইন্টারেস্ট পেলাম, একটি ইন্টারেস্টের লিস্ট পেলাম 5.5 জনকে, এটাই বলছিলাম আপনাদের আরেকজন যখন আমাকে প্রশ্ন করলেন যে কতজন কোম্পানি, এখন আমরা এই লিস্টটা বসে আসলে যারা অ্যাকচুয়ালি এসেছে এখানে তাদের ওই লিস্টটা করে ওদেরকে আমরা একটা সার্টেন টাইম পর পর ওদের কাছে ফেরত যাও যে আসলে গতবার ওরা যে এসেছিল ওদের যে ইন্টারেস্ট ছিল সেই ইন্টারেস্ট থেকে আসলে ওরা আরও কোনো অ্যাডভান্সমেন্ট করেছে নাকি, কোনো জায়গায় কোনো সমস্যা আছে নাকি, কোনো প্রবলেম থাকলে আমরা কীভাবে সলভ করতে পারি। মানে ওদের তো 4 ধাপে ওরা ইনভেস্টমেন্ট করে। আসলে প্রথমে ওদের আগ্রহ জন্মায়, তারপর ওরা আসলে আরেকটু ইনফরমেশন নেয়, তারপর এখানে এন্ট্রি করার চেষ্টা করে এবং ফাইনালি টাকাটা দিয়ে ইনভেস্ট করে। তো ওরা আসলে এখন মূলত প্রথম ধাপে আছে। আমি প্রথম ধাপ থেকে ওদেরকে আমরা কিভাবে হাতে ধরে বাকি ধাপগুলো নিতে পারি, এবং এই জন্য একটি সার্টেন টাইমলাইন পর ওদের কাছে আমরা আবার গেট ব্যাক করবো এবং চেষ্টা করবো ওদের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশনটা রাখতে, যাতে করে 18 থেকে 24 মাস, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে একটি প্রপার ইনভেস্টমেন্ট আসলে এরকম একটা টাইম লাগে শুরু থেকে শেষ পর্যন্ত। তো এইরকম 18 থেকে 24 মাসের একটা রোড ম্যাপ আমরা বানিয়ে ফেলবো এদেরকে নিয়ে, যাতে করে এর পরের বার যখন যদি এরা আবার আসে এই ইন্টারেস্টের স্টেপ নিয়ে কথা হবে না, এটা হচ্ছে পরের যে কোনো একটি ধাপ নিয়ে যে ওদের এখন এন্ট্রি করতে বা আসলে অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট করতে আর কি কি সহযোগিতা লাগবে। আমরা এভাবেই প্ল্যান নিয়ে আগানোর চেষ্টা করছি।